আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে আছি জমশেদ ভাইয়ের কাছে। জমশেদ ভাই আমাদের থেকে লিচু ফুলের মধু সংগ্রহ করছিলেন, তা আমি তার থেকে জানার চেষ্টা করব যে আসলে তিনি যে লিচু ফুলের মধুটা আমাদের কাছে অর্ডার করছিলেন ঠিক সেই রকমই পাইছেন কিনা, এবং আমাদের কাছে যেরকম ভাবে অর্ডার করছিলেন কথা কাজে মিল আছে কিনা আমরা জমশেদ ভাইয়ের থেকে এটা জানার চেষ্টা করব। এটা এই জন্যই করা হচ্ছে যাতে করে আপনারা একটু হলেও আশ্বস্ত হতে পারেন যে আমরা যেই মধুটা আপনাদেরকে দিচ্ছি সেই মধুটা আপনারা 100% ইনশাল্লাহ খাঁটি পাবেন। আমরা যে কথাটা বলতেছি সেটা কাজের সাথেও যেন আপনি মিল পান, এই জন্য শুধুমাত্র আপনাদেরকে আশ্বস্ত করার জন্য এই ভিডিওগুলো আমাদের করা আর কি। তো আসসালামু আলাইকুম জমশেদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি আমাদের থেকে লিচু ফুলের মধু সংগ্রহ করছিলেন। জি, তো লিচু ফুলের মধু সংগ্রহ করছিলেন, তো যেরকম আপনি চাইছিলেন ওইরকম কি আসলেই পাইছেন কিনা ভিডিওতে আপনি একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, আমি লিচু ফুলের মধুটা চাইছিলাম, তো হাতে পাওয়ার পরে খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ একদম খুব মনের মতো হয়েছে, খুব ভালো, আমার কাছে ভালো লাগছে। আপনি তো আমার জানা মতে দীর্ঘদিন ধরে মধু কিনে কিনে খান, বিভিন্ন মানুষের জন্য আপনি মধু কিনে ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে আসলে পূর্বের অভিজ্ঞতা এবং এখনকার অভিজ্ঞতা সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি পূর্বের যে অভিজ্ঞতা বলতে, আমি একেবারে ছোটবেলা থেকে যখন থেকে মাদ্রাসায় পড়ছি তখন থেকে এই পর্যন্ত আমি নিয়মিত একজন মধু খাদক। আমি মধু সবসময় খাই, আমার বাসাতে সবসময় মধু রাখি, আরো অন্যান্য খাবার আছে। তো বিশেষ করে মধুটা আমার কাছে খুবই পরিচিত, এবং মধুকে আমি দেখলে বা খাইলে এক মুহূর্তের ভিতরে আমি বুঝতে পারি এটা কেমন মধু। তো আলহামদুলিল্লাহ এক বিডি থেকে আপনাদের থেকে যখন মধুটা সংগ্রহ করলাম, খাওয়ার পর আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি। অন্যান্য মধুর তুলনায় আমি এখন নিয়ত করে ফেলছি অলরেডি, এখন পার্মানেন্টলি আপনাদের থেকে মধুটা নিয়ে খাবো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমরা যে কথাটা আপনাদেরকে বলি যে আমরা যতটুকু আমাদের সাধ্য আছে আপনাদেরকে ইনশাল্লাহ এই খাঁটি মধুটা দেওয়ার চেষ্টা করব। কারণ দেখেন সব মিলায় আমাদেরকে যদি ব্যবসায় টিকে থাকতে হয় বা আপনার সাথে যদি আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতে চাই, এই খাঁটি মধু দেওয়া ছাড়া কিন্তু বিকল্প নাই। আপনি আমাদের থেকে একবার হয়তো নিবেন, নেওয়ার পরে দেখলেন যে হচ্ছে ভেজাল হয়ে গেছে, তাহলে পরের বার কিন্তু আমাদের থেকে আপনি আর নিবেন না। তো এই জন্য আমরা চেষ্টা করি যে খাঁটি মধুটা দেওয়ার জন্য। তো জমশেদ ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমার বলার সেটা হলো, আমি যেহেতু একজন প্রকৃত মধু খাদক, আমি মধু সম্পর্কে আলহামদুলিল্লাহ যথেষ্ট ধারণা আছে। তো আশা করি দর্শকরা এখান থেকে নিলে প্রতারিত হবে না, এতটুকু আমি নিশ্চিত। যেহেতু আমি খাইছি, এর আগেও খাইছি, এখনো খাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে প্যাক বিডি থেকে অর্ডার করে নিয়ে মধুটা খাবো ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু জমশেদ ভাই নিয়মিতই মধু খাই, তো আমাদের হচ্ছে কালো জিরা ফুলের মধুটাও আমরা এখানে নিয়ে আসছি। জমশেদ ভাই আমাদের থেকে নিছেন লিচু ফুলের মধু, তো আমরা এখন তাকে এটা খাওয়াই দেখবো যে আসলে তার অনুভূতিটা কিরকম হয়। তো এটা আপনি একটু খেয়ে দেখেন। তিনি আমাদের থেকে আসলে নিছেন লিচু ফুলের মধু, তো আমরা তার জন্য যখন আমি এই রিভিউটা নেওয়ার জন্য আসছি, তো তাকে আমি হচ্ছে এই কালো জিরা ফুলের মধুটাও নিয়ে আসছি সাথে করে, যাতে করে তাকে আমি একটু দেখাইতে পারি বা খাওয়াইতে পারি। তো আপনি একটু খেয়ে দেখেন কি অবস্থা। আলহামদুলিল্লাহ খুব ভালো। কালো জিরার মধুটা আমি খাইলাম, আমি এখানে একটা স্বাদ অনুভূতি করলাম যে খেজুরের গুড়ের যে একটা ঘ্রাণ বা একটা স্বাদ, এটাতে আমি পাইলাম আলহামদুলিল্লাহ। আর মধু খাঁটির দিক থেকে আমার কাছে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আমি এই কালো জিরার মধু আরো নিয়ে খাবো ইনশাল্লাহ। তো আজকে আসলে আপনাদেরকে শুধু এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা যে মধুটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি বা দিচ্ছি সেটা 100% ইনশাল্লাহ আমাদের থেকে খাঁটি থাকবে ইনশাল্লাহ, এবং যতদিন এই ব্যবসাটা ইনশাল্লাহ কন্টিনিউ করব, চেষ্টা করব এই খাঁটিটা ধরে রাখার জন্য। তো আশা করতেছি ইনশাল্লাহ আমাদের সাথে আপনি থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, প্যাক বিডির সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।